হ্যালো ভিউয়ার্স, আজকের লেসনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিতে হবে। আমি আমার চ্যানেলটি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। চ্যানেল ভেরিফাইয়ের জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে এখানে ভিডিও ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। ভিডিও ম্যানেজার ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এখন এরকম। এটা ইউটিউব আপডেট করেছে, আগে ইন্টারফেসটা এরকম ছিল না। আগে এখানে আপনি আপনার চ্যানেল দেখতে পারতেন, যেখানে আপনি চ্যানেল থেকেই ভেরিফাই করতে পারতেন, বাট এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আদার্স ফিচার্স যেতে হবে। আদার্স ফিচার্সে গিয়ে আপনি স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে ক্লিক করবেন। স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স ক্লিক করার পর আপনি এখানে দেখবেন ভেরিফাইড চলে আসছে। এখানে আপনি ভেরিফাইড ক্লিক করবেন। দেন আপনি এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে বাংলাদেশ আছে, সেটা থাকবে বাংলাদেশ। তো আপনি কিভাবে ভেরিফাই করবেন আপনার চ্যানেলটি? কল মি উইথ অটোমেটিক ভয়েস মেসেজ অর টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। তো আমি এখানে টেক্সট মি ভেরিফিকেশন কোড করব। সেক্ষেত্রে আপনি আপনার এখানে মোবাইল নাম্বার প্রোভাইড করতে পারেন। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে অবশ্যই আপনাকে এখানে সাবমিট ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করার পর আপনার এখানে 6 ডিজিটের একটি মেসেজ চলে যাবে আপনার মোবাইলে। সেই 6 ডিজিট মেসেজটি আপনি এখানে এন্টার করবেন। সিক্স ডিজিট এন্টার করার পর আপনি এখানে সাবমিট ক্লিক করবেন। দেখুন এখানে হয়ে গেছে, পেজ ভেরিফাইড হয়েছে। কংগ্রেচুলেশনস, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেছে। দেন আপনার যেটা কাজ সেটা হচ্ছে এগেইন আপনার ইউটিউব আইকনে চলে যাবেন। এখানে ক্রিয়েট স্টুডিও যে আইকনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউ ইউর চ্যানেল, আচ্ছা, এবার এখানে আপনি কাস্টমার চ্যানেল, আচ্ছা, এবার আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের আইকনটা দিতে হবে। আইকন দেওয়ার জন্য আপনাকে এখানে এই প্যানটা আছে, প্যানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আসবে এডিট। আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিট করার পর আপনি এখানে আপনার ফটোটা আপলোড করবেন। ফটো আপলোড করার পূর্বে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটার সাইজটাকে জেনে নিতে হবে। চ্যানেল আইকনের একটা সাইজ আছে, সেটা হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি এখানে ডান দিয়ে দিবেন। হ্যাঁ, এটা আপলোডিং হয়ে গেছে। তো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে পেজটা আপনি কেটে দিবেন। দেন এটা আপলোড হতে একটু সময় লাগে, চ্যানেল আইকনটা। এখানে একটু রিফ্রেশ ক্লিক করলে দেখতে পাবেন
আমারটা এখন সঙ্গে সঙ্গে চলে আসছে। আপনার সাইজটা আমি বলে দিচ্ছি, এখানে সাইজটা হচ্ছে চ্যানেল আইকনের যে সেটা হচ্ছে 800x800 পিক্সেল, এবং চ্যানেল আর্টের জন্য যেটা হচ্ছে 2560 থেকে 1440 পিক্সেল। সো এই সাইজের মধ্যে আপনাকে চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট তৈরি করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের কাজগুলো জানতে হবে। তো এখন আমরা চ্যানেল আর্ট অ্যাড করব, সেজন্য আপনাকে অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করতে হবে। করার পর সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, যেখানে আপনার ফটোটা সেখানে থেকে ফটোটা আপলোড করবেন। আমি এখানে রেখে দিচ্ছি চ্যানেল আর্ট, যেখানে লেখা আছে চ্যানেল আর্ট, এটা আমি আপলোড করব। ওপেন করতে হবে, আপলোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে সেট হয়ে গেছে। তো সেট হওয়ার পর আপনাকে অবশ্যই সিলেক্ট করবেন। হ্যাঁ, দেখেন সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, চ্যানেল আর্টটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আপনার চ্যানেল আর্ট সেট হওয়ার পরেও আপনাকে যেটা করতে হবে, ভিডিও ম্যানেজারে চলে যাবেন। এখানে যে বিষয়গুলো দেখছেন সেটা হচ্ছে যে ফিচারগুলো এখানে আছে, ভিডিও প্লেলিস্ট, চ্যানেল ডিসকাশন অ্যাবাউট, এগুলো আগে ছিল না। এগুলো আগে দেওয়ার জন্য এখানে আপনার যে গিয়ারটা আছে, এটা কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল, এটা আগে অফ থাকতো। ইউটিউব আপডেট করার পর এটা এখন অটোমেটিক্যালি অন থাকে। তারপরে এখানে আপনার চ্যানেল সেটিং এ যে প্রাইভেসি গুলো আছে কিপ অল মাই লাইকড ভিডিও প্রাইভেট। আপনি যে সমস্ত ভিডিও দেখেন ইউটিউবে, সেগুলো দেখার পরে যদি লাইক করেন সেগুলোকে আপনি প্রাইভেট করে রাখবেন। যদি রাখছেন তাহলে এটা অন করতে হবে, অন থাকবে। কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, আপনি যে সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন সেগুলো যদি প্রাইভেট রাখতে চান তাহলে এটা অন রাখবেন। কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট, আপনার ইউটিউব অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখার পর সেভ করে রাখেন, এবং যদি আপনি সেই ভিডিওগুলো প্রাইভেট করে রাখতে চান যে অন্য কেউ দেখবে না, শুধু আপনি দেখবেন, তাহলে এটা অন রাখবেন। এই তো শো ডিসকাশন ট্যাব অ্যালাউ ইউর ফ্যান্স কমেন্টস অন ইউর চ্যানেল। আপনি যদি আপনার চ্যানেলে যে কমেন্টস গুলো আছে এগুলো যদি ফ্রেন্ডসরা আপনার কমেন্টস করবে সেগুলো শো করতে চাইলে এটা অন রাখবেন। এটা তারপরে সেভ দিয়ে দিবেন। সেখানে আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপলোড অ্যাড এ সেকশন। আপনি আপনার ভিডিওগুলো কিভাবে আপলোড করবেন, এখানে আপনার যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো প্রথমে আপনার থাকবে আপলোডের পর আপনার যে সমস্ত ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখা হবে, যেগুলোকে বলা হয় পপুলার আপলোডস, সেটা আপনি সেকেন্ড রাখতে পারেন। এবং সেটা আপনি কি হরিজন্টাল রাখবেন না ভার্টিক্যাল রাখবেন সেটাও ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি সেটা ভার্টিক্যাল রাখছেন, আমি ভার্টিক্যাল রাখবো। ভার্টিক্যাল দিয়ে এখানে ডান করে দিলে এখানে চলে আসলো পপুলার আপলোডস, নিচে চলে আসছে। আপনি এভাবে আপনার ভিডিও গুলোকে সেটিং করতে পারেন। তারপরে আপনার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার চ্যানেল যেতে হবে। চ্যানেল যাওয়ার ভিডিও ম্যানেজার, এখানে চ্যানেল যাওয়ার জন্য আপনাকে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখানে ক্লিক করতে হবে। আপনি এখানে এগুলো স্কিপ করে দেন। স্কিপ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল চলে আসছে। তখন আপনাকে চ্যানেল ক্লিক করতে হবে। এখানে এখন দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনার এখানে চলে আসলো বাংলাদেশের নামে এটা করলে এটা মনিটাইজেশন ভেরিফাইড হতো না। সেই ক্ষেত্রে আপনাকে অন্য কোনো কান্ট্রি, ইউএসএ বা ইন্ডিয়া বা আদার্স কান্ট্রির নাম এখানে দিয়ে সিলেক্ট করতে হতো। তা এখন আমাদের বাংলাদেশ থেকেও
ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ রাখতে পারেন। এবং আপনার এখানে যে চ্যানেলের কিওয়ার্ডস আছে কিওয়ার্ডস গুলো দিতে পারেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনার যদি ফানি ভিডিও নিয়ে কোনো চ্যানেল খুলেন সেক্ষেত্রে দিতে পারেন ফানি ভিডিওস, ডেইলি ফানি ভিডিওস, লাইক দ্যাট। এটা আপনার উপর ডিপেন্ড, আপনি চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আমার চ্যানেলের কিওয়ার্ডস গুলো দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই কিওয়ার্ডস লেখার পরে একটা কমা ইউজ করতে হবে। কমা ইউজ করে আপনি পরের কিওয়ার্ডসে চলে যাবেন। আমার কিওয়ার্ড গুলো দেওয়া হয়ে গেছে। আপনাদের কিওয়ার্ড দেওয়া হলে অবশ্যই নিচে স্ক্রল ডাউন করে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনি নিচে চলে গিয়ে এখানে আরেকটা বিষয় আপনি দেখতে পাবেন, সাবস্ক্রাইবার কাউন্ট, display the number of persons subscribed to my channel and do not display the number of people subscribe to my channel। এখানে যদি আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি আপনি শো করতে চান তাহলে উপরে এটা দিয়ে দিবেন। আর যদি আপনি শো করতে না চান আপনার সাবস্ক্রাইবার, তাহলে ডু নট ক্লিক করতে হবে। আমি ডিসপ্লে করব, সেক্ষেত্রে ডিসপ্লে দিয়ে এখানে আপনি সেভ দিয়ে দিবেন। দেন আপনি চলে যেতে পারেন আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের আপনি দেখবেন প্রতিটি ভিডিওর নিচে ডান পাশের কর্নারে কেউ সাবস্ক্রাইব লেখা থাকে, সাবস্ক্রিপশন অর সাবস্ক্রাইব, অর কেউ কেউ যার যার নিজেদের ভিডিওর লোগো দিয়ে থাকে। এটা আপনার উপর ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার যেটা দিয়ে থাকেন। সেটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে অ্যাড এ ওয়াটারমার্ক ক্লিক করতে হবে। করার পরে এখানে অবশ্যই আপনাকে এই ফাইলটা অবশ্যই পিএনজি হতে হবে। লেখা আছে রেকমেন্ডেড ফাইল ফরম্যাট পিএনজি অর গিফ, ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB, 1 মেগাবাইট ম্যাক্সিমাম হতে, এর উপর হলে এটা আপলোড হবে না। তো আপনাকে এটা দেওয়ার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। আমি এখানে আমার এখানে ব্র্যান্ড ইমেজ করে রেখেছি, আমি এটা সিলেক্ট করলাম, করে ওপেন করতে হবে। করার পর আপনি এটা সেভ দিয়ে দিবেন। সেটা সেভ হয়ে গেছে। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লে টাইম। আপনি যে আপনার ব্র্যান্ড ইমেজটা দিলেন সেটা আপনি মানে কতটুকু সময় আপনি আপনার ভিডিওর মধ্যে শো করবেন, সেটা তিনটা অপশন। এন্ড অফ ভিডিও, আপনার ভিডিও শেষ পর্যায়ে লাস্ট 5 সেকেন্ড দেখাবে। এবং একটা হচ্ছে কাস্টমস স্টার্ট টাইম, আপনার ভিডিও শুরুতে দেখাবে। এবং এন্টায়ার ভিডিও, আপনি যদি চান আপনার পুরো ভিডিওতে এটা থাকবে সেটা দিবেন। আমি এন্টায়ার ভিডিওতে দিয়ে দিলাম এবং সেটা দেওয়ার পর আপনাকে আপলোডে ক্লিক করতে হবে, আপডেটে ক্লিক করতে হবে। তো এটা আপডেট হয়ে গেছে। এই তো আপনি দেন আপনার আপনার ভিউ চ্যানেল চলে যান, চলে গিয়ে দেখতে পাবেন মোটামুটি এখন আপনার একটা চ্যানেল কাস্টমার মোটামুটি হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন তো আজকের ভিডিওতে এতটুকুই কাস্টমাইজ
এগুলো দেখালাম। বাকি যে তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আমি যেটা আপনাদের সাথে ডিসকাশন করব সেটা হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স নিয়ে। স্ট্যাটাস এবং ফিচার্স এর মধ্যে আপলোডিং, মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং এবং কপিরাইট স্ট্যাটাস, কমিউনিটি গাইডলাইন, এই দুটো বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন, এগুলো নিয়ে আমি হয়তো আপনাদের নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।